নাহমাদুহু ওয়া নুসাল্লি উপলক্ষে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা জেনে খুশি হবেন, আজ থেকে 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে এই ধরাধামে তিনি আগমন করেছিলেন এবং তামাম পৃথিবী তার আগমনে খুশি হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য প্রতিষ্ঠা করেছেন তামাম পৃথিবীতে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি, তামাম পৃথিবী খুশি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকালে শয়তান অঝরে কেঁদেছিলেন এবং খুশি হয়েছিলেন। তামাম মাখলুকাত, আসমান জমিন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শ্যামাল থেকে জুনুব পর্যন্ত সবাই খুশি হয়েছিলেন নবীর আগমন উপলক্ষে। আমার রসুল এই জমিনে আসলেন, আল্লাহ পাক খুশি হয়েছেন, তামাম মাখলুকাত খুশি হয়েছেন। আমার রসুল আগমন করার কারণে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব এবং কিছু মানুষরূপী শয়তান তারা বেজার হয়েছিল, তাদের ফেতাত্তা এখনো দুনিয়াতে আছে। অতএব ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা, আজমত, শান, নেসবত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছি। অতএব কে নবীর শানকে কমাইলো, কে নবীর সম্মানের চাদর ধরে টানটানি করলো, সেদিকে আমাদের দেখার বিষয় নয়। আমরা রসুলকে ভালোবাসি এবং তাকে ভালোবাসতেই থাকবো, এবং তার শান এবং মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। আমরা সেই মান, শান এবং মানের পাগল। আমার কেবলাদান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বলেছেন, বাবা নবীজির মহাব্বত যার অন্তরে যতটুকু, তার ইমান ততটুকু। নবীজির মহাব্বত যার অন্তরে নেই, তার ইমান বলতে কোনো বস্তু নেই, সেই লোকটা হলো সারাসার বেঈমান। তাই নবীজির মহাব্বতের নাম হলো ইমান। তাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ, এবং এটাকে আমরা মানি। এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব অন্তর গহীনের ভিতর থেকে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে তামাম পৃথিবীর কোনো কিছু হইতো না। এবং তাকে আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। তিনি হলো তামাম পৃথিবীর জন্য রহমত। তিনি আসমানের জন্য যেরকম রহমত, জমিনের জন্য সেরকম রহমত। তিনি হাসরের ময়দানে যেরকম তিনি মানব জাতির জন্য রহমত, দুনিয়াতেও তিনি সেরকম রহমত। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, অনুপরমাণুর ভিতরে যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। অতএব আমরা রসুলকে ভালোবাসবো। রসুলের আগমনকে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে, নামাজের ভিতর দিয়ে, নফল নামাজ এবং নফল ইবাদত বন্দিগির ভিতর দিয়ে, রোজা দিয়ে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। অবশ্যই আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে আবারও এই বছর আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা আসতে পেরে আমরা অবশ্যই কিছু আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটা নতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছি। আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং শুনবেন। আমাকে লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ
আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কুলে দলে শিশু ইসলাম দলে কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নিখিল দুরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীজির পায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম গজলটা বলতে পারবো না, আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা জ্বর এসেছে, তার কারণেও আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের আগমনের মাস উপলক্ষে আজকে প্রথম তারিখ, যার কারণে আপনাদের সামনে উপস্থিত হলাম। কারণ ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদযাপন করা হয় প্রতি বছর, তার ধারাবাহিকতায় এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা সেই বিবৃতি প্রকাশ করেছে, কিন্তু ঈদ শব্দটা তারা কেটে দিয়েছে। আপনারা কি ভেবেছেন ঈদ কার আগমন উপলক্ষে যার নামের আগে বসানো হয়েছে, কোথা থেকে আপনারা কেটেছেন? একটু কি বুঝতে পেরেছেন? অতএব আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, যেটা করেছেন সেটা ঠিক করেননি, বরঞ্চ বাংলাদেশের আপামর মানুষের সাধারণ মানুষের মনে যে রসুল প্রেম, নবী প্রেম ছিল, সেই প্রেমে আপনারা আঘাত করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে রসুল বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা ছিল তাদেরকে অপমানিত হতে হয়েছে, এবং তারা মানুষের কাছে, জাতির কাছে এবং সাধারণ মানুষের কাছে তারা লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, এবং তারা
সম্মান নিয়ে কবরে যেতে পারে নাই, বরং রসুলের দুশ্মন যারা, তারা বেঈমান হয়ে, মুনাফেক হয়ে, ইতরের হাতে লাঞ্ছিত হয়ে তারপরে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। অতএব যারা এই কাজটা করেছেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেই সংবাদ প্রকাশ করেছেন এবং পবিত্র ঈদ শব্দটা কেটে দিয়েছেন, ঈদ মানে আনন্দ খুশি, এই আমরা রসুলের আগমনে আমরা খুশি হতে পারি না, তার মানে বোঝা যায় 1400 বছর আগে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব আমার রসুলের আগমনকে মানতে পারে নাই, খুশিকে মানতে পারে নাই, রসুলের জন্মকে মানতে পারে নাই। তার মানে আপনারাও তাদের সাথে তাল মিলাইলেন। অতএব আমরা এটার প্রতিবাদ জানাই এবং নিন্দা প্রকাশ করি, কারণ আমার রসুলের পবিত্র আগমনের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাম থেকে ঈদটা কেটে দেওয়াতে মানুষের মনে এবং সুন্নি জনতার মনে এবং নবী প্রেমিকদের মনে রক্তকরণ হয়েছে। এটা আমার আল্লাহ পাক বরদাস্ত করবে না এবং অবশ্যই তারা দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় নালত প্রাপ্ত হতেই হবে। কারণ আমার রসুলের শান, মান, আজমত নিয়ে যারা টানাটানি করে, আল্লাহ পাক তাদের উপরে যুগে যুগে গজব নাজিল করেছেন, তাদেরকে ধ্বংসকূপে পতিত করেছেন। অতএব এতে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। রসুল প্রেম আমাদের অন্তরে আছে, রসুলকে আমরা ভালোবাসবো যুগ যুগ ধরে, যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমার রসুলকে আমরা ভালোবাসবো, অন্তরে লালন করব। আমার রসুলের প্রেমের নামই হলো ঈমান। এখন আপনাদের সামনে আরেকটা কথা আমি পড়ে শোনাচ্ছি। আকাশের তারাগুলি ঝিলিমিলি দোলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আসমানের তারাগুলি ঝিলিমিলি দোলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আসমানের তারাগুলি ঝিলিমিলি দোলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দুজক হারাম, জান্নাতে তার নাম লিখেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আসমানের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মামেনার কুলে দোলানো দুলে, মামেনার কুলে
দুলালো দুলে, পাখিরা সব ডানে ডালে গান ধরেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে দেখতে পাচ্ছেন বলবেন। আমার কণ্ঠ একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে, যার কারণে ভালো হচ্ছে না। সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, লাইভটা শেয়ার করবেন, কমেন্টস করে পাশে থাকবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নূরের উসিলায়। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নূরের উসিলায়। তোমার শানে পড়লে দুরুদ পরাণ যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরুদ পরাণ যে জুড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়। যাহার রোশনীতে আঁধার লুকায়, যার উসিলায় শান্তি নামে অশান্ত দরায়, যার উসিলায় শান্তি আসে অশান্ত দরায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশিক হলো যারা, দুজাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা, দুজাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটাই, এই আশিকে যেন তোমার কদমে লুটাই। ও
ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। মাশাআল্লাহ, মারহাবা। আমার সম্মানিত বড় ভাই মাওলানা ইমরান হোসেন আসিকি তিনি বলেছেন ইতিমধ্যে সেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আবার পরিবর্তন আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, যদি তা করা হয় আমাদের পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে এবং আমি গোলামের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আমার রসুলের শান মান আজমতের উপরে যারা আঘাত হানে তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কখনো রসুল প্রেমিক হতে পারে না। এই দেশে অলি আল্লাহর আগমন করেছেন, রসুলের সম্মান নিয়ে তারা কথা বলেছেন, রসুলের সম্মান তারা প্রচার করেছেন দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে। অবশ্যই অবশ্যই রসুলের সম্মান যার কাছে থাকবে আমরা তাদেরকে ভালোবাসবো। রসুলের পাক সাল্লামের সম্মান যারা খাটো করতে চাইবে, রসুলের পাক সাল্লামের শানের উপরে যারা আঘাত হানবে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব। ধন্যবাদ ইসলামিক ফাউন্ডেশন কি। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। ইনশাল্লাহ মাগরিবের নামাজ খুব তাড়াতাড়ি, খুব সমাগত। অতএব আমার লাইফটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।